বলো। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, আজকে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমাদের একটি গুরুত্বপূর্ণ মিটিং আজকে অনুষ্ঠিত হয়েছে। এই মিটিং এ আমরা এই 6 জন উপস্থিত ছিলাম। সেখানে তারা আমাদেরকে যে বিষয়গুলো আমরা দীর্ঘদিন ধরে, যে বর্তমান সরকার সহ বিভিন্ন সময় সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচার, নির্যাতন এবং বিশেষ করে দীপচন্দ্র দাসের যে নির্মম হত্যা, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আমাদের যে দাবি ছিল, সেই দাবির ভিতরে অন্যতম ছিল দীপুর পরিবারকে রাষ্ট্রের দায়িত্ব নেওয়া এবং তার স্ত্রীকে সরকারি চাকরি দেওয়া। তা ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের একজন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, তিনি সেখানে গিয়েছেন এবং দায়িত্ব নিয়েছেন। এটা আমাদের দীর্ঘদিন ধরে আমরা দাবি করে আসছি। আমাদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেখানে কুশলদার নেতৃত্বে, আপনার জানেন, আমরা সেখানে গিয়েছিলাম। এর পাশাপাশি যেটা দাবি ছিল যে এই যে যারা আসামি করা হয়েছে তাদেরকেও এই মালিক কর্তৃপক্ষ সহ যারা অন্যান্য যারা এই ম্যানেজমেন্ট জড়িত তাদেরকেও যেন এখানে আসামি করা হয়, তো সেই বিষয়টা তারা দেখবেন, তারা আশ্বস্ত করেছেন। এরপরে আমাদের বর্তমান সহ পূর্ব দিনগুলোতে যে ধর্মীয় অনুভূতির আঘাতে আমাদের বিভিন্নভাবে মিথ্যা মামলা দেওয়া হয় এবং ধর্মীয় অনুভূতির বিষয়গুলো নিয়ে একের পর এক এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে, তো সেই বিষয়গুলো নিয়ে আমাদের প্রদীপ কিছু সুনির্দিষ্ট কিছু প্রস্তাব রেখেছে। এই প্রস্তাবগুলো আমি অনুরোধ করছি যে। ধন্যবাদ। আমাদের অন্যতম সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আমাদের প্রতিনিধি সুমন দা এবং আমাদের কিশোর দা আছে এবং সবাই আছে। তো মূলত আমরা এই সরকার ঊর্ধ্বতন মহলকে এটা বলার চেষ্টা করেছি, যারা ধর্মীয় অনুভূতির আঘাত এনে আমাদেরকে অত্যাচার করা হয়, সুস্পষ্ট ভাবে ধর্ম অবমাননাকে আইন করা হোক। এটা সকল ধর্মের জন্য, যে ধর্ম করুক না কেন, যাতে ধর্ম অবমাননা কেউ যদি নষ্ট করে তাকে শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি যারা মব সৃষ্টি করে এবং ধর্মীয় কটূক্তি অভিযোগ এনে অন্যের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়, যারা পুরাবে তাদের অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত যে পরিবার থাকবে তাদের বাড়িঘর ঠিক করে দেওয়া হবে। এরকম একটা আইন যদি বাংলাদেশে করা হয়, যারা হুজুগে অন্যের বাড়িঘর ভাঙে তারা এই কাজটি থেকে দ্রুত ভাবে সরে আসবে, এটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। এছাড়া আমরা দাবি করেছিলাম যে বিভিন্ন ব্যক্তিরা এই ধরনের ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করছে, তাদের তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। ওনারা বলেছেন যে ইতিমধ্যে অনেকের তালিকা করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আজকের পর থেকে হয়তো বা সেটা আরো বেগবান হবে। আমাদের সাথে আমাদের জাগরণ জোটের অন্যতম নেতা প্রসেনজিৎ হালদার ছিলেন। তিনি বলেছেন যে এই ধর্মীয় এই যে বিষয়ে দীর্ঘদিন ধরে যে এই ধরনের কালচার চলে আসতেছে, কিন্তু তাদের প্রকাশ্যে কখনো শাস্তি বা এই ধরনের কোনো কিছু হয় নাই। তো সেই বিষয়ে আমি একটু প্রসেনজিৎকে 1 মিনিট এই বিষয়ে তার মতামত দেখতে। ধন্যবাদ। কি বলেছেন আজকে আমরা তাদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং আমাদের সম্পন্ন হয়েছে। তাদের ওখানে যে দাবিটা রাখা হয়েছে সেটা হচ্ছে যে কিছু হলেই ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে যে মানে কোনো যাচাই বাছাই না করে মানে আমাদের উপর যে মৃত্যুর মুখে ধাবিত করে, এর জন্য মানে আগে যাচাই বাছাই করে তাদেরকে উপযুক্ত শাস্তি, মানে সর্বোচ্চ যে শাস্তিটা আইন ব্যবস্থায় সেটা যেন প্রদান করা হয়, এটাই দাবি ছিল। আমাদের ওখানে পীযূষ ছিল, মহাসংঘের পীযূষও সাইবার নিয়ে যে সাইবার বুলিং গুলো হচ্ছে সেভাবে কিভাবে প্রতিরোধ করা যায় এবং এই বিষয়ে কঠোর হস্তে দমন করা, সেই বিষয়েও তারা আমাদের আশ্বস্ত করেছে। সেই বিষয়ে পীযূষকে সংক্ষেপে কিছু বলার জন্য। নমস্কার। আমাদের মূল লক্ষ্য ছিল বর্তমানে সনাতনীদের নামে ফেক আইডি খুলে, মিথ্যা অ্যাকাউন্ট খুলে সবসময় সনাতনীদের হয়রানি করা হয় এবং আমরা দেখি যে সনাতনীদের আইডি হ্যাক করে সেখানে ধর্মীয় অনুভূতির বিভিন্ন ক্লোন আইডি খোলা হয়। আজকে আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলেছি যে আপনারা এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখেন, কারণ এইভাবে সনাতনীরা আজকে কথা বলতে পারেন, অনলাইনে কথা বললে মিথ্যাভাবে ফেক আইডি খুলে তাদেরকে ফাঁসানো হচ্ছে। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আজকে সকালেও নাকি ওনারা এই বিষয় নিয়ে কথা বলেছে এবং সাইবারে বর্তমানে যারা ফেক আইডি বা যারা মিথ্যাভাবে অন্যকে ফাঁসানোর চেষ্টা করতেছে ওই আইডি গুলাকে তারা ব্যবস্থা নেবে। পাশাপাশি নির্বাচনে প্রার্থীদেরকে সার্বিকভাবে নিরাপত্তা দেওয়া বা যারা যদি কারোর গানমান প্রয়োজন হয় ওই ধরনের যদি ব্যক্তি হয়, আমাদের কুশলদার বিষয়ে প্রদীপ প্রস্তাবনা করেছেন, তারা পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যদি আবেদন করা হয় সে বিষয়টা তারাও সহযোগিতা করবেন। পাশাপাশি আমাদের অন্যতম আর একটা প্রস্তাবনা ছিল যে এই দীপুর পরিবারকে এনে উপদেষ্টার সাথে যেন একটা সাক্ষাতের ব্যবস্থা করা হয়। তারা সেই বিষয়গুলো তারা দায়িত্ব নিয়েছেন আমাদের মাঝে। সেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জাগরণের অন্যতম নেতা নির্মলও ছিলেন। এছাড়াও আমাদের ওখানে কুশলদা বিভিন্ন বিষয় নিয়ে তিনি ওখানে কথা বলেছেন, বিভিন্ন প্রস্তাবনা নিয়ে কথা বলেছেন। সেই বিষয়ে আমি কুশলদাকে বলবো যে তারা কি কি আজকের মিটিং এর আমরা কি কি প্রস্তাবনা করেছিলাম এবং তারা কি কি আশ্বস্ত করেছে সেই বিষয়গুলো একটু সবার মাঝে তুলে ধরেন। আপনার সুমন, প্রদীপ, প্রসেনজিৎ, কিছু সেদের মুখে শুনলেন।
এখানে যে বিষয়গুলো বলা হয়েছে এখানে সুস্পষ্টভাবে যে ধর্মীয় অনুভূতির নামে যে কথায় কেউ একটা বললো আর মব সৃষ্টি করে তার উপর হাউমাউ করে ঝাঁপিয়ে পড়া, এই বিষয়গুলো নিয়ে সুস্পষ্ট বলা হয়েছে এবং এর জন্য বলা হয়েছে যে একটা সেল বা একটা বিশেষ নাম্বার তারা দিবে, যেখান থেকে যে ধর্মীয় অনুভূতি ঘটার শুধু কোনো এরকম যদি সম্ভাবনা হয় আমরা সাধারণত যেন সেখানে যোগাযোগ করতে পারি এবং তড়িৎ গতিতে যেন সেটা তারা এই বিষয়গুলো জানে এবং তারা ব্যবস্থা নেবে সে কথা দিয়েছে। এবং আমরা কথা দিয়েছি যে দীপু দাসের পরিবার সহ যে আমরা যারা আছে প্রধান উপদেষ্টা যে থাকবে এবং তারা আমাদের তারা বলছিলেন যে আমরা আপনাদের পাশে আছি, এটা করবো। আমরা বললাম ঠিক আছে, প্রধান উপদেষ্টা থেকে আমাদের সামনে সবার সামনে এই কথাগুলো বলার জন্য, এবং সেটাতে তারা কিন্তু অনেকটা রাজি হয়েছে এবং তারা বলছে এটা তারা ব্যবস্থা করছে এবং নির্বাচনে সংখ্যালঘু প্রার্থীদের তারা নিরাপত্তায় তারা দেখবে। প্রদীপ এরা বললো যে আমাকে আমার নিরাপত্তার জন্য গানম্যান, আমি বললাম যে আমার এটা প্রয়োজন নাই, কারণ এখানে আমি কি নিব, আমার কোনো প্রয়োজন নাই। আমার বরঞ্চ রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকেরই নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, এখানে আমার শুধু বিশেষ এটার প্রয়োজন নেই। তো সেই জায়গাটাতে আমাদের যেটা মনে হয়েছে যে এই যে আলোচনাটা সরকারের পক্ষ থেকে তারা চাইছে, আমরা চাইবো তারা তাদের কথাগুলো রাখবে এবং তারা কি করতে চায় সেটা প্রধান উপদেষ্টা আগামীতে যেহেতু বললো যে আমাদের কমিউনিটিকে সবাইকে ডেকে তারা বলবে এরকম একটা আমাদের প্রস্তাব, এবং সেই প্রস্তাবটা তারা লিখিতভাবে নিয়েছে, তারা গ্রহণ করেছে। এবং আমরা এই বিভিন্ন বিষয়ের কথায় কথায় সংখ্যালঘুর উপর মত সৃষ্টি করা বা সংখ্যালঘু ছাত্রদের বিভিন্ন ইউনিভার্সিটিতে কথায় কথায় বহিষ্কার করা, এই সব বিষয়গুলো কিন্তু একেবারে বেসিক, চিন্ময় প্রভুর বিষয় 8 দফা সব বিষয়গুলো কিন্তু সুবিস্তারে কথা হয়েছে এবং সুবিস্তারে তারা সমস্ত কিছু কিন্তু তারা নোট করে নিয়েছে। তারা কথা দিয়েছে যে যতটা সম্ভব তারা সর্বোচ্চ তারা চেষ্টা করবে। আমরা আমাদের এখন আশা যে কতটুকুন তারা তাদের কথা বাস্তবায়ন করে সেই বিষয়গুলো দেখা, কিন্তু আমরা আমাদের যে কর্ম, আমরা যেভাবে আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ, আমাদের সেই প্রতিবাদ জারি থাকবে এবং আমরা চাইবো যে তারাও তাদের কথাগুলো প্রশাসন যারা বলেছে আমাদের সে কথাগুলো তারা রক্ষা করবে। আমাদের সাথে সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে, সেই সৌহার্দ্যপূর্ণ আলোচনাটা। এবং আরেকটি বিষয় আমরা বারবার, যে এই কোম্পানির মালিক আপনারা জানেন যে সে ফ্যাক্টরি মালিকের কিন্তু একটা মানে ভূমিকা আছে এবং সে কিন্তু এড়িয়ে যেতে পারে না। তো মামলাতে কিন্তু তাকেও এটার সাথে কিন্তু তারও যুক্ত করা উচিত, কারণ তার প্রতিষ্ঠানে এরকম ভাবে, অর্থাৎ 7টার সময় ঘটনা জানতে পেরেছে দীপু দাসের বাবা, তার মানে 7টার সময়ের ঘটনা বা তার আগের ঘটনা, এই দীর্ঘ সময় সে মারা গেছে 9টায়, সেটার দায় কোম্পানির অবশ্যই আছে, কোম্পানির মালিকের অবশ্যই আছে এবং এই কোম্পানিকে যারা পরিচালনা করে, ওই ফ্যাক্টরিতে যারা পরিচালনা তাদেরও আছে, তারাও সে দায় এড়িয়ে যেতে পারে না। এই সব বিষয়গুলো খুব আলোচনা হয়েছে এবং আমরা সর্বোপরি একটা কথাই বলবো যে আমাদের এই আলোচনাটা জারি থাকবে এবং প্রশাসন আমাদের যে কথা দিয়েছে সেই কথাগুলো তারা রাখবে। ধন্যবাদ সবাইকে।